নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এলাম আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে কিন্তু মাছের রেসিপি এনেছি, আর আজকে একদম ছোট ছোট মাছের রেসিপি। আর এই ছোট ছোট মাছ কিন্তু শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর শীতকালে বেশ এই ছোট মাছটা মাঝে মাঝেই বাজারে পাওয়া যায়। আমাদের এদিকে একটু কম পাওয়া যায়, তবুও পেলেই নিয়ে আসে। আর মোয়াটি মাছগুলো দেখো, মানে এটা অনেকে মৌরলা বলে, অনেকে মোয়াটি বলে। মাছগুলো একদম জ্যান্ত ছিল, আর মাছগুলোকে এনে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর আজকে এই মৌরলা মাছ দিয়ে করব মৌরলা মাছের টক ঝাল। কড়াইতে সর্ষের তেল যখন বেশ ভালো গরম হয়ে যাবে, মানে বেশ ধোঁয়া উঠবে, তখনই কিন্তু মাছগুলো দেবো। এই মাছগুলো আবার তেল ভালো গরম না হলে দিলে কিন্তু মাছগুলো আবার উঠবে না। এবার মাছগুলো একদিকটা বেশ ভালো হয়ে গেলে তারপর মাছগুলোকে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে। আর টাটকা মাছ থাকলে কিন্তু ভেঙে যায় না, এই মাছগুলো একদম গোটা গোটা থাকে। তেলটা ভালো গরম হলেই কিন্তু এই মাছগুলো দেবে, তাহলে মাছগুলো একদম গোটা গোটা ঝরঝরে হয়। আর এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুখানা পেঁয়াজ কুচানো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করছি। একটু পেঁয়াজটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো এখানে দুখানা টমেটো, আর তার মধ্যে চারখানা কাঁচা লঙ্কা চেরা। যেহেতু টক ঝাল বললাম, একটু ঝাল তো থাকবেই, আবার একটু টকও থাকবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, নুন, পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। এবার ভালো করে দেখো, সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে যাবে। টমেটোটাও বেশ গলে গেছে, পেঁয়াজটাও ভালো নরম হয়ে গেছে, তখন পরিমাণ মতো জল দিলাম। জলটা এখানে বেশি যাবে না, জাস্ট টমেটো পেঁয়াজটা এমনিতেই কষতে কষতে নরম হয়ে গেছে। ভালো করে ফুটলেই মানে মোটামুটি এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে, আর তার উপর দিয়ে দেবো বেশ ধনেপাতা। এখন এই মাছের রেসিপিতে কিন্তু ধনেপাতা বেশ ভালো লাগে। এবার তোমরা যদি মনে করো এই মৌরলা মাছের সঙ্গে একটু বেগুন দেবে বা একটু সবজি দেবে, তা দিতেই পারো। কিন্তু আজকে যেহেতু টক ঝাল করেছি, আর এই যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের দানাগুলো নিয়ে তেঁতুলের যে পালসটা ওটা কিন্তু দিয়ে দিলাম। তেঁতুলের জলটা অল্প করে দিয়েছি, বেশি দিইনি, জাস্ট একটু টকের ভাব থাকবে, টক টক। আর যেহেতু টমেটোর পরিমাণটাও বেশি আছে, আর একটু তেঁতুল দিয়েছি, বেশ সুন্দর একটা টক ভাব আসবে, আর তার সঙ্গে একটু ঝাল ঝাল। আর এই গোটা গোটা লঙ্কার সঙ্গে কিন্তু মৌরলা মাছের ভাতগুলো খেতে কিন্তু দারুণ লাগে। একদম রেডি হয়ে গেছে কিন্তু মৌরলা মাছের টক ঝাল। আর এই টক ঝালটা কিন্তু এইরকম শুকনো শুকনোই থাকে, এটা কিন্তু বেশি ঝোল ঝোল থাকে না। অনেকে ঝোল ঝোল খেতে পছন্দ করে, কিন্তু আমি তো কোনো সবজি দিইনি, আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিয়ে করেছি আজকে, এই জন্য এইটা বেশ মাখা মাখাই ভালো লাগে। সত্যি কথা বলতে শাশুড়ি মা যখন ছিল না, তখন বেশ এরকম টক আমাদের বাড়িতে প্রায় হতো। মৌরলা মাছ আনলে ঝালও হবে, টকও হবে। মানে মাছগুলো ধুয়ে বেছে উনি দিত, আর আমি রান্না করতাম। মানে আমাকে মৌরলা মাছ কেটে ধুয়ে দিয়ে বলতো 3 রকম রান্না হবে। বড় বড় মৌরলা মাছগুলো দিয়ে ঝোল হবে, মাঝারিগুলো দিয়ে ঝাল হবে, আর একদম ছোট ছোট মিশানো মাছ থাকে অনেক সময়, সেই সব মাছগুলোকে দিয়ে কাঁচা টমেটো দিয়ে টক। মানে আগে মানে যখন শাশুড়ি মা ছিল তো অনেক রান্না করেছি। এখন রান্নার পরিমাণটা হয়তো একটু কমে গেছে, তবুও মানে সেই রান্নার ভাবটা যায়নি। এখনও মনে হয় টুকটাক রান্না করে খাই। তাই জন্য এই মৌরলা মাছটা যখন পেলাম, তাই ভাবলাম একটু টক ঝাল করে খাবো। আর এটা কিন্তু ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই লাইক শেয়ার করো। আজকের মতো আসছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।